তো ব্লগ বানানো মোটেই অত সহজ না, যে মুহূর্তের মধ্যে সুইং করবে, তো যে গাছ আছে সেই গাছগুলো পরিচর্যা করার জন্য। তো গুড মর্নিং, আমি মিরাজ চলে এসেছি একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। বাজে এখন সকাল 9:30। তো ঘুম থেকে এই জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখনও ব্রেকফাস্ট হয়নি। তো চলো আজকে তোমাদের বাইরের আবহাওয়াটা দেখাই কেমন। আজ বাইরে বেশ সুন্দর রোদ বাড়ি হয়েছে, হালকা হালকা মেঘলাও আছে। জানি না হট করে আবার কখন বৃষ্টি চলে আসবে। তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। লোক যে বলে ব্লগ বানানো সহজ, ব্লগ বানানো সহজ, তো আমি এই দুদিন ব্লগ বানিয়ে বুঝছি যে ব্লগ বানানো মোটেই অত সহজ না। তুমি যে এখনই ভাবছো তুমি এরপরেই এই ভিডিওটা বানাবে, কিন্তু তোমার মুড যে এমন না যে মুহূর্তের মধ্যে সুইং করবে। তো তোমার সে তুমি দেখবে ওই ভিডিওটা যখন বানাতে যাবে তোমার মুড এমন হয়ে যাবে যেটা ভিডিও বানাতেই ভালো লাগবে না। তো ব্লগ বানানো মোটেই অত সহজ না। তো আমারও সেমনই হচ্ছে, ব্লগ বানাবো ভাবছি যে এই ভিডিওটা বানাবো এরপরে, কিন্তু যখনই ভিডিওটা বানাতে যাচ্ছি না মুড যেন কেমন সুইং করছে, আশা করি সেই ভিডিওটা বানাতে ভালো লাগছে না। তো তোমরা পাশে থাকো, যদি মোটিভেশন পাই তো অবশ্যই বানানোর চেষ্টা করবো। তো আমি আর মীরা দুজনে মিলে চলে এসেছি ছাদে। এখন আমাদের যে গাছ আছে সেই গাছগুলো পরিচর্যা করার জন্য, তাই তো? হ্যাঁ। তো আমি আর মীরা দুজন মিলে এখন চলে এসেছি ছাদে। তো অনেকক্ষণ ছাদের বাগানে কাজ করলাম, সব গাছের গোড়াগুলো খুশে দিয়েছি। আর এখানে একটি ছোট্ট করে এই করলা গাছ ছিল, করলা গাছটা উঠবে বলে তার একটা ভাড়াও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ সুন্দর করে ভাড়া দিয়ে দিয়েছি, নিরঞ্জন এখনো দিচ্ছে। এই গাছের গোড়াগুলো কেমন করে খুঁজেছি সেগুলো দেখাই। দেখতে পাচ্ছ এই গোড়াটা খুঁজে দিয়েছি, এদিকে এই ড্রাগন ফল, ড্রাগনের গোড়াটা খুঁজে দিয়েছি, এদিকে লঙ্কা এর গোড়াগুলো খুঁজে দিয়েছি, এদিকে লঙ্কা আছে, আম গাছ আছে, এর গোড়াগুলো সব খুঁজে দিয়েছি, এটারও খুঁজে দিয়েছি। তো আরও নতুন নতুন গাছ নিয়ে আসবো, তখন আবার দেখাবো। তো এখন জাস্ট আকাশের ওয়েদারটা দেখো। যে কোনো টাইমে বৃষ্টি আসলো বলে কথা। এখন সন্ধ্যা 8:30, অনেকক্ষণ হলো ভিডিওটা কন্টিনিউ হয়নি। তারপর দেখলেই তো ওই উপরে ছাদে কাজ করে এসে তারপর লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও। তাদের মতন গুড নাইট।